আমি এখানে দাঁড়াচ্ছি, আমি এখানে একজন নাগরিক। মাননীয় মন্ত্রী এনি সাহেব আমাদেরকে এই সেলেম বাজারে এসে প্রতিশ্রুতি এবং ওয়াদা দিয়েছে যে 1 সপ্তাহের ভিতরে সেলেম বাজারের দক্ষিণ পাশে এই সাবিল মার্কেটের জিওবাগের মাধ্যমে এই নদীটা ভাঙন বন্ধ করবে। এবং আমরা শুনেছি উনি এই কামের বরাদ্দ দিয়েছে। এরপরে আজকে 2 মাস এই কাজটা হইতেছে না, এই পর্যন্ত আরও 2 কিলো ভেঙে গেছে নদী। মন্ত্রী সাহেব আসার পর থেকে এবং আরও 2 কিলো নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের কাজটা ধরছি দিচ্ছি নিচ্ছি করে কাজটা হইতেছে না। আমাদের এমপি মহোদয়ের কাছে দাবি, মন্ত্রী মহোদয়ের কাছে দাবি, সাধারণ সাহেবের কাছে দাবি আমাদের এই কাজটা দ্রুত মাধ্যমে হয়। এবং যে কাজটা চালু করছে এরা অল্প কিছু জিওব্যাগ ফেলাইছে, তাও 1 ফুট। এরপর থেকে আর কাজটা হইতেছে না। আপনারা আসছেন, আপনারা আজকেও দেখেন এই নদী কীভাবে ভাঙতেছে, এরা কাজটা করতেছে না। নদীর গর্ভে আমাদের এলাকাটা চলে যেতেছে। মন্ত্রী সাহেবের কাছে দাবি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি, রাষ্ট্রপতির কাছে দাবি যে দ্রুত আমাদের নদী ভাঙনটা যেন রোধ হয়, আমরা যেন বাঁচতে পারি। আমরা এই এলাকার মানুষ বাঁচতে চাই। আমাদের প্রাণের দাবি একটাই, আমাদের ভিটা মাটি আমার রক্ষা চাই। গত মে মাসে যখন আমাদের পানি সম্পদ মন্ত্রী আনিস সাহেব যখন এখানে আসে যখন আমাদেরকে এক সপ্তাহ একটা আশ্বাস দিয়ে গেছে, 1 সপ্তাহ একটা আশ্বাস দিয়ে দেওয়ার পরে এদেশের হাজার হাজার নরনারী এবং হাজার হাজার ময়মুরব্বী নামাজ পড়ে অন্তত ওনার জন্য দোয়া করছে। কিন্তু 1 সপ্তাহের জায়গাতে আজকে গত 4টা মাস গত হয়ে গেছে, এখন আমরা কাজের মুখটা আমরা দেখতে পারতেছি না। কারণ আমাদের কি অপরাধ? আমরা নদীভাঙ্গা মানুষ কেন এত অবহেলিত? সরকারের কাছে আমরা এত অবহেলিত কেন? আমরা মাননীয় মন্ত্রীর কাছে এবং মাননীয় সরকার মাননীয় তারেক রহমানের কাছে যে আমাদের অন্তত জোর দাবি যে আমাদের নদী ভাঙ্গন রোডটা যেন অতি দ্রুত, যেন এই বর্ষার আগে আমাদের মানে এই বর্ষা শেষ হওয়ার আগে যেন আমাদের এখানে কাজটা অতি দ্রুত যেন করে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অতি হাত জোর করি আমাদের এই দাবিটা আমরা জানাচ্ছি। আমরা নদীভাঙ্গা মানুষ এত অবহেলিত যে সুমনেশ্বরের মানুষের অন্তত মানি লাগজন ওদের আর কোনো খোঁজখবর নেওয়ার মতন কোনো লোক নাই। ভোটের আগে আসলে অনেক লোক দেখি, কিন্তু ভোট গেলে আর আমাদের আর কোনো খোঁজখবর নেওয়ার মতন কোনো লোক আমরা টয় পাইতেছি না। এই যে আমরা দেখেন এখান থেকে অন্তত 20 কিলোমিটার জায়গা ভেঙে চলে আসছে, হাজার হাজার কৃষি জমি, হাজার হাজার কৃষক। আপনারা বাজারে দেখছেন যে হাজার হাজার কৃষিপূর্ণ বাজারে, আপনার এই বাজারটা গত বছর 54 লাখ টাকা বাজার ডাক হয়েছিল। তাহলে এই বাজারে এত টাকা কৃষিপূর্ণ নিয়ে তো বাজারটা, তাহলে এই যে হাজার হাজার জমি মানে হাজার হাজার একর জমি ভাঙি চলে যেতেছে, সরকারের কোনো ভ্রুক্ষেপ আমরা দেখতেছি না। তো আমাদের মাননীয় মন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, অতি দ্রুত যেন আমাদের নদী ভাঙ্গার কাজটা যেন সম্পূর্ণ করে। আসসালামু আলাইকুম স্যার, আমাদের মাননীয় মন্ত্রীর কাছে এবং বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে আমাদের কাজ চলাকালীন কাজ কেন বদ্ধ হয়ে গেল এবং কাজ যেভাবে চলে এটা কিন্তু আসলে চলার গতি নয়। এটা হলো কোনো রকম আঙ্গুরে একটা ধোক্কা দিয়া এটা চলে যাওয়ার পথে, এছাড়া আর মহান নদী ভাঙ্গার কোনো ব্যবস্থা মনে নাই। আমরা এত এদের কাছে এত কেন একার ছিঁড়া বা ইয়ার মতন হয়ে গেছি, এটাই আমরা দাবি ওনাদের কাছে এবং মাননীয় মন্ত্রীর কাছে এবং আমাদের প্রধানমন্ত্রীর কাছে, এটাই আমাদের শেষ কথা। আমাদের মন্ত্রী সাহেব গত 2 মাস আগে এখানে আমাদের সাধারণ মেয়র এমপি সাধারণ সাহেবের নেতৃত্বে উনি কষ্টের বিনিময় এখানে সরজমিনে মন্ত্রী এমপি সাহেব আসছিল। আসার পরে সেলিমবাজার একটা জনসভার পথসভার মতো একটা কাজ হয়েছে। সেখানে আমাদের পানি সম্পদ মন্ত্রী এনি সাহেব 1 সপ্তাহের মধ্যে কাজ করার একটা প্রতিশ্রুতি দিয়ে গেছে। মানুষ খুব আশাঙ্কিত ছিল। এখন করার পরে দ্রুত এই নদীভাঙ্গা রোডের জিওব্যাগের বাজেটটা দ্রুত দিছে। দেওয়ার পরে যারা কাজ পাইছে তারা গড়িমড়ি করে এই পর্যন্ত আমাদেরকে হানা বুঝাই মানে খুব একটা করতেছে, নয়শয় করতেছে। করার পরে আজকে উনি মন্ত্রী বাজার দেওয়ার পরে প্রায় 1.5 কিলোর মতো আবার নতুন করে ভাঙে গেছে। হাজার হাজার একর মানুষের বসত বাড়ি কৃষি জমিন বিলীন হয়ে যাচ্ছে। কেন দুঃখ করে সরকারে যখন বস্তা দিছে এই বস্তার টাকাটা কি করলো বলো করি, কেন বস্তা দিল না? তার করে ধরিয়ে নি শাস্তি দেন বালা করি বাবা। একখানা আনুক আছে অনুযায়ী ভূমিহীনে কষ্ট করতেছে, সব ভূমিহীন কষ্ট করতেছে, সব ভূমিহীন কষ্ট করতেছে বাবা। আপনারও কাছে আমি বুয়া মানুষ, আমি কষ্ট করি আইছি বাবা। আপনারা যদি আর কথা শুনেন আল্লাহ শুনবে, আপনারাও শুনেন। অর্গুলো ধরিয়ে নি শেষেন একবার টাকাটা তারা খাইয়ে লাই দুল হওয়া দিয়ে যেতেছে। কি কার সরকারে কি দেন এই ভূমিহীন থাকবার লাই, ভূমিহীনে বাসিব করবার লাই, হুদ্দিনে থাকবার লাই, আজ কেন এই কাম করলো? এইখানে ছিল আমাদের আজ থেকে 2 মাস 20 দিন আগে পানিমন্ত্রী আনিস চৌধুরী সাহেব আসছিলেন। উনি আশা করছিলেন, আশা দিয়ে আমাদেরকে বলছিলেন যে 1 সপ্তাহের মাধ্যমে এখানে কাজ স্টার্ট হবে। সেই কাজ আজকে 2 মাস 20 দিনের মাধ্যমে আজকে 2 দিন এরা
আমরা যখন মানববন্ধন করুম এরা খবর পাইছে, তারপরে আজ থেকে 2 দিন আগে এরা কি করলো, আজানের লগে বোর সকালে বালুয়া গাঁ একখান আনি, আপনার ওই যে উপরের থেকে বগা মেশিন একখান ছোট ক্যাম্বা মেশিন একখান আনি, এরা এখানে ছোট্ট ট্যাঙ্কার এখানে করি বালু সারিগা আনি, বস্তা কোগা আনি, এই উড়া উড়ি করে ফালান দিচ্ছে। এখানে কোনো সার্ভিয়ার নাই, কোনো কম্পিউটার নাই, কোনো বস্তা ঠিক মতো হকি নাই, ডট ঠিক নাই, তারপর এখানে কোনো ইঞ্জিনিয়ারও নাই। এখানে শুধু এখানে গ্রামের থেকে কতগুলা ফোলাফান ডাকিয়ে আনি, এগুলো একটা পাগলের মেলার মতো। এরা বস্তাটা নদীর উপরে, নদীর একদম উপরের মাঝে এরা বগা মেশিন দিয়ে এটারে একটু সমান করি বস্তা কটা দিই, এরা মেডিয়া করে দেখাই দিতেছে আমরা বস্তা কিনা ফালাইতেছি। কিন্তু আমরা দেখতে পেলাম কি, যদিও দুর্ভাগ্য হলো 2 মাস 20 দিন পরে কার্যক্রম শুরু হলেও ঠিকাদার যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কাজের নামে মারাত্মকভাবে অনিয়ম করতেছে। কথা ছিল ইমার্জেন্সি ওয়ার্কের যে জিও ব্যাগ ডাম্পিং করা হবে নদীর তলদেশ থেকে, তারা মিনিমাম 10 মিটার করে এসে তারপরে স্লোপ প্লেসিং করবেন। আপনারা আজকে দেখেন সরজমিনে, আপনারা গিয়ে দেখবেন যে নদীর অর্ধেক স্লোপ থেকে তারা উপরের দিকে প্লেসিং করছে, কিন্তু ডাম্পিং কাজ যেটা করার কথা ছিল এটা মোটেও করা হচ্ছে না। আমরা আপনাদের মাধ্যমে, সাংবাদিকবৃন্দের মাধ্যমে, হাজার হাজার মানুষের পক্ষ থেকে আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এদিকে একটু সুদৃষ্টি দেন এবং পানি সম্পদ মন্ত্রীর কঠোর নজরদারি আমরা কামনা করতেছি। পাশাপাশি এই জরুরি ওয়ার্কের পরেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে টেকসই ব্লকবাদের যে প্রকল্প এটা গৃহীত করে এটা দ্রুততম সময়ের ভিতরে বাস্তবায়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।